খেলাম অসাধারণ ভোগ, যেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল অনেকটা সেই অমৃতের মতো। এই যে এখন আমরা গোশালাতে এসে গেছি, এটা হলো গোশালা। এই দেখো এখানে কত গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। ভোর 5টা বাজে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাবো এখন মায়াপুরের উদ্দেশ্যে। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। আর বিগত 4 মাসের অপেক্ষা করার পর এবার আমরা ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। হাতে দেখো নিয়ে নিয়েছি ব্যাগ আর একটা জলের প্লাস্টিক, আর এদিকে ভাই আসছে লাগেজগুলো নিয়ে। চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই আর এগোতে থাকি, সাথে তোমাদের সাথেও সবটা শেয়ার করতে থাকি। তাই চলো বেরোনো যাক। বেরিয়ে আমরা ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর ঠিক একটু পরেই পৌঁছে যাব তারপর আমরা কৃষ্ণনগরে। আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এখন আমাদের গাড়ি ঠিক হচ্ছে, আর ওই যে ভাই বাকি সব স্টুডেন্টরা হাই বলে দে। এই দেখো সব রয়েছে। আমরা টোটাল এসেছি 34 জন মিলে একসাথে আমরা এসেছি। সবাই নানাভাবে ওয়েট করছে, আর এখন গাড়িটা এখন ঠিক করতে গেছে। গাড়ি ঠিক করা হবে, তারপর আমরা যাব একদম সোজা মায়াপুর। আর সেখানে গিয়ে ব্লগটা আবার তোমাদের সাথে স্টার্ট করছি। কৃষ্ণনগর থেকে মাথা পিছু 50 টাকা করে ছিল টোটো। সেই টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম এবার মায়াপুরের উদ্দেশ্যে। আর আসছিলাম যেই পথটা দিয়ে অপূর্ব সুন্দর মেঘের এই দৃশ্য দেখা যাচ্ছে। এমনিতে বর্ষার মেঘ মানুষের মনকে ভীষণভাবেই শায়েরি বানিয়ে তুলতে, কবিতা লিখতে সাহায্য করে। আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর মেঘ দেখে কী যে ভালো লাগছে বলে বোঝানো যাচ্ছিল না। এত অপূর্ব সুন্দর দৃশ্য। শীতের মেঘও দেখেছি, কিন্তু এই বর্ষার মেঘ যেন অন্যরকম কিছু বলছে। টোটো থেকে নেমেই সোজা আমরা চলে যাব ভাবলাম ইসকনের ভেতরে কোনো একটা ভবনের রুমে, কিন্তু সেখানে গিয়ে কোনো আমরা রুম পাই না। তাই বাধ্য হয়ে 5 মিনিটের দূরত্বেই একটা রুম পাই হরিদাস বলে। আর সেখানে রুম রেন্ট ছিল অনেক বেশি, আর রুমটা ছিল বড্ড বেশি ছোট। 3 জন করে থাকাও পসিবল ছিল না। তাই সেখান থেকে বেরিয়ে আরেকটু দূরে আরেকটা রুম পাই, আর ছিল এই রুমটা সেরকম। এই হলো আমাদের রুম। এই যে সৃজন ভাই, কোচ স্যার সব এসে বসে আছে। এই যে আমাদের ডাবল বেডরুম। এই হলো একটা বেড, আর এই আর একটা বেড আছে, এসি, ঠিক আছে। ওখানে একটা উইন্ডো আছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম। আর রুমটা এরকম পুরো, এটা হচ্ছে এগুলো টাইলস দিয়ে কাজ করা। কত নিল গো এটা রুমটার প্রাইস? হ্যাঁ 1600। ডাবল বেডে 1600। আচ্ছা, ডাবল বেডে আমরা 1600 টাকা। এখনো পর্যন্ত এগুলোর মধ্যে পিলো দিয়ে যায়নি, বললো দিয়ে যাবে, যেগুলোর অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, ওদিকে আমরা রুম পাইনি, তাই আমরা এখানে রইলাম। দেখা যাক, এবার একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার হোটেলের বাইরের ভিউ। রোদে রোদ, এখন তো দুপুর 2টো বাজে আর পুরো রোদ একদম। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমরা লাঞ্চ করতে গদা ভবনে। আর এটা হলো আমাদের হোটেলটা, বেশ ভালো লাগছে। গাইজ দেখো, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তোমাদেরকে বললাম আজ সৃজন ভাইকে আমার সঙ্গে নিয়ে নিয়েছি। আমরা দুজনে ছাতা টানিয়ে যাচ্ছি এখন। আর ভীষণ গরম এখানে, ভীষণ রোদ। কিন্তু হ্যাঁ, ঘুরতে আসলে গরম হোক আর ঠান্ডা হোক বেশ ভালো লাগে, তাই ভালো লাগছে। সবাই এগিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি। আর ফাইনালি মায়াপুর এসে গেছি, তাই বেশ 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 মজা লাগছে আর বেশ ভালো লাগছে। তো দারুণ লাগছে। এবার আমরা একেবারে রেডি হয়ে বেরিয়েছি। এখন আমরা পুরো ঘুরবো, লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা ঘুরবো ফিরবো, তারপর আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। হ্যাঁ, এটা তো গরমকাল, তো শীতকালে বেশ ভালো লাগে। আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে ইসকনে আসতে 10 মিনিট হাঁটা পথ, কিন্তু অনেকটা পরিশ্রম করে জার্নি করে এসেছি বলে আর হাঁটতে ভালো লাগছিল না। তাই 5 টাকা করে মাথা পিছু করে আমরা ইসকনে এসে পৌঁছাই টোটো করে। আর আগে থেকেই ছিল 80 টাকা করে কুপন কাটা গদা ভবনে। আর সেখানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সবটাই তোমাদের সাথে থাকবে ভিডিওতে। তার আগে দেখো গদা ভবনের প্রবেশপথটা কতটা সুন্দর। আর তোমরা আগে এরকম গদা ভবনে খাওয়া দাওয়া করেছো কিনা বা থেকেছো কিনা অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু
কিন্তু বহুবার এসেছি, আর এসে আমরা গদা ভবনে খাওয়া দাওয়া করেছি, আরও অন্য ভবনে খাওয়া দাওয়া করেছি। এই হলো 80 টাকা, আর সময় কিন্তু দেওয়া থাকে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। চলো এবার ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখানো যায় গদা ভবনের। এই হলো যেখানে আমরা খেতে আসবো, গদা ভবনের সেই জায়গা। দেখো ভীষণ বড় বড় জায়গা, যারা আসো তারা তো জানোই, প্রচুর লোক। এই যে খুব সুন্দর প্রবেশ করতে, এই যে গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। শ্রী চৈতন্যদেব রয়েছে একটি ছবি, আর এই যে খাবারের জন্য এইভাবে আগিয়ে এগিয়ে যাচ্ছে সবাই, আমরাও যাচ্ছি এইভাবে আগিয়ে। এই হলো আমাদের অমৃত ভোগ গদা ভবনের, যেটা নিয়েছি এখন আমরা, আর এখন আমরা এটা খাওয়া দাওয়া করব। হলো আমাদের ভোগের প্রসাদ। দেখো কি কি আছে, ভাত মানে অন্ন রয়েছে, সাথে রয়েছে ডাল, এখানে আলু আর পনিরের তরকারি, এটা মনে হয় আলু কুমড়ো কিছু একটা তরকারি হবে, এটা বেগুন ভাজা, বেগুনি, সাথে একটা রুটি, আর এখানে রয়েছে পায়েস আর 1 গ্লাস করে জল। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আর এই দেখো সবাই বসেছে খেতে, প্রত্যেকে আমরা যারা একসাথে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি। সুস্বাদু ভোগ। কেমন হয়েছে খেতে? ভোগ দারুণ। হ্যাঁ, কোনটা আসে আগে এসে খেলে সবার ফার্স্ট? কোনটা টেস্ট করলে? পায়েস? ওই সাওয়াজ পায়েস খেতে ভালোবাসে, সেটা আগে সবার আগে টেস্ট করেছে। হরে কৃষ্ণ। তো আমি আজকে এসেছিলাম মায়াপুরে, তো মায়াপুরে এসেছিলাম আজকে আমি দুপুরবেলা মায়াপুরে এখানে ভোগ খেলাম, অসাধারণ ভোগ, এটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল অনেকটা সেই অমৃতের মতো। তো এই এত সুন্দর পরিষেবাগুলো যে মানুষগুলো দিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সারা দিনে কয়েক হাজার মানুষকে সুন্দর পরিষেবা দিয়ে যাচ্ছে। সেই মানুষগুলো যেন সারা জীবন সুস্থ থাকে, এইভাবে আমাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিয়ে যেতে পারে, এবং আমরাও যেন তাদের সাথে সুন্দরভাবে সময়ও কাটাতে পারি। সেই মানুষগুলোকে দেখাচ্ছি, দেখুন তাদের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে এত সুন্দর পরিষেবা দিচ্ছে। তার জন্য ধন্যবাদ যে মানুষগুলো আমাদেরকে এই সুন্দর পরিষেবা দিচ্ছে এবং খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এখানে থালা রাখো, এখানে হাত ধো। এই দেখো কত বড় জায়গা, কি সুন্দর জায়গা, কি ভালো লাগছে জায়গাটা, পুরো ঠান্ডা ঠান্ডা একদম, বেশ ভালো লাগছে জায়গাটা। আর পুরোটাই গাছ গাছ আছে, খুব সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ গাছ। এটা হচ্ছে এক্সিট, ওদিক থেকে এন্ট্রি, আর এদিক থেকে হচ্ছে এক্সিট। খেয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরের এই জায়গাগুলো সব ঘুরবো বলে। আর মন্দিরটা দেখো কি অপূর্ব লাগছে, সাথে সবাই সামনে সামনে এগিয়ে যাচ্ছে আর আমরাও এগিয়ে এগিয়ে চলছি। কি সুন্দর দেখো, চারিদিক একদম সবুজে সবুজ, আর তার মাঝে রাধা গোবিন্দর মন্দির। সুন্দর সুন্দর ফুলগুলো দেখো এখানে, ভীষণ ভালো লাগছে। মন্দিরের সামনে এখন চলে এসেছি, আর এই যে এখন আমরা এদিকে গিয়ে গোশালার দিকে যাব। এখন এই একটা ভবন থাকার, এই যে সামনে দিয়ে সবাই যাচ্ছে, আমিও এখন একটু পিছিয়ে পিছিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। এই হলো বড় মন্দির, যেটা সবে সবে হচ্ছে। এই দেখো সেই মন্দিরটা, এই হলো সেই মন্দির যেটা এখন সবে সবে হচ্ছে, নতুন বড় মন্দির যেটা। আর এই রাস্তাটার ঠিক বাঁদিকে একটু গেলেই রয়েছে পুরনো মন্দির যেটা, সেটা এখানে দেখো লেখা হয়েছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির, ঠিক তার পাশেই হচ্ছে এখন যেই মন্দির আছে সেটা। আর এটা হচ্ছে বড় মন্দির, যেটা এখনো কাজ চলছে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এই যে হলো সেই মন্দির। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে শ্রী গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, হরি বল। দেখো জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি,
কি ভাল লাগছে। আর এই পথ দিয়ে গেলেই হচ্ছে গোশালা। যাচ্ছি গোশালার পথে, কিন্তু দেখো এত গরম পড়েছে, সবাই ঘুরতে এসেছে। ঠাকুরের কাছে আসতে সবারই ভালো লাগে। প্রত্যেকে দেখো বসে এখানে বিশ্রাম করছে। আর ওই একটা বিশ্রামের জায়গা রয়েছে সামনে। গোশালা, গোশালা এটা প্রবেশ পথ, ওখান দিয়ে সবাই প্রবেশ করছে। এই যে এখন আমরা গোশালাতে এসে গেছি, এটা হলো গোশালা। এই দেখো এখানে কত গোমাতা আছে, অনেক গোমাতা দেখতে পাবে তোমরা এখানে। যারা এই যে খাবার দাওয়া থাকে ওদের এখানে, ওরা এটা খায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণা। গোমাতা, এই দেখো চারিদিকে রয়েছে গোমাতা। হরে কৃষ্ণা। গোশালা থেকে বেরিয়ে আমরা এখন একটা স্টোরে এসেছি। দেখো একদম গোশালা থেকে বেরিয়ে তোমরা এটা দেখতে পাবে। স্টোরটাতে অনেক কিছু পাওয়া যায়, ড্রেস, নানা ধরনের ঘি, মধু, আতর, ঠাকুর, তারপর ঠাকুরের যত যা আছে সব কিছু পাবে এই দোকানটাতে। তোমরা এই যে ঠাকুরের ছবি পাবে, নানা ধরনের বই আছে সেগুলো পাবে, ঠাকুরের চরণ আছে। এই যে না নেই, বেশ সুন্দর বলছি তো। হ্যাঁ রে, যে মায়াপুর লেখা নেই, দেখেছে ভাই, সুন্দর। রিং নেবো না, ধূপকাঠি, প্রচুর ধূপকাঠি স্টক। বই দেখ, ভ্যালুজ অফ লাইফ, জীবনের মূল্য, অঞ্জমিলা, এটা কি পুতানা, শ্রীকৃষ্ণ লীলাস্তবক, নানা ধরনের বই। সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে সবার আগে আমরা চলে আসি সন্ধ্যা আরতি দেখতে। আর সেই আরতি তো অপূর্ব, মানে এই আরতির যে কি মায়া, একমাত্র সেটা মায়াপুর আসলেই কিন্তু বোঝা যায়। এই জন্যই হয়তো আমার মনে হয় মায়ায় ভরা মায়াপুর। সকলকে হরে কৃষ্ণ আর রাধে রাধে। সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখার পরেই আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে ঘুরবো বলে। ঘুরতে এসেছি, ঘরে বসে থাকলে কি আর হবে, ঘুরতে তো হবে। তাই আমরা ঘোরাঘুরি শুরু করে দিই, আর প্রচুর ছবি তুলি, মজা হই হুল্লোড় করি। সবটা মিলিয়ে এই প্রথম দিনটা দারুণ কাটে। আর সন্ধ্যেবেলা তারপরে কেনাকাটা করব বলে সবাই মিলে ডিসাইড করি। আর মন্দিরে সামনে একটা শপ ছিল, এই দোকানটাতে সেখানে দেখতে পাই কি সুন্দর জগন্নাথ, বলদেব আর সুভদ্রা বসে রয়েছে। যেহেতু সামনে রথ, সেই জন্যেই আর বেশ সুন্দর লাগছিল। আর এইগুলো নতুনত্ব দোকানগুলোতে দেখলাম, বেশ ভাল লাগছিল। তারপরে আর কি খাওয়া দাওয়া করব, এরপর গিয়ে আমরা রাতে ডিনার করব। আর বাড়ির সকলের জন্য কেনাকাটা করলাম, করে এইভাবেই দিন শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ